হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে $80 একটি লাইভ প্রজেক্ট শেয়ার করব, যে প্রজেক্টটা ডাটা এন্ট্রি একটি পারফেক্ট এক্সাম্পল। সো এই প্রজেক্টগুলো আপনি প্র্যাকটিস করলে বা আপনি এই প্রজেক্টটা যদি আপনি দেখে নিতে পারেন সম্পূর্ণ ভিডিওটা, তাহলে আশা করি আপনি ডাটা এন্ট্রি কাজের জন্য আরও অনেক বেশি এক্সপার্ট হয়ে যাবেন। তাই চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট দিবেন। আর হ্যাঁ, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। এই প্রজেক্টের মূল বিষয় ছিল, ক্লায়েন্ট আমাকে একটি ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছে, যেখানে এক্সিবিটর কোম্পানি, যেখানে একটা এক্সপো হবে, সেখানে কিন্তু ফুড অ্যান্ড ড্রিঙ্ক এক্সপো, সেখানে কিন্তু অনেকগুলো কোম্পানির লিস্ট দেওয়া থাকবে। ক্লায়েন্ট আমাকে বলেছে এই যে কোম্পানি দেখতে পাচ্ছেন, এখানে প্রায় 1060টা কোম্পানি রয়েছে, যে কোম্পানিগুলো এই ডাটাগুলো সব বের করতে হবে। সো আমরা কি করব, এই কোম্পানিগুলো মানে আমাদের কালেক্ট করতে হলে আমাকে ম্যানুয়ালি কালেক্ট করতে হবে। আমি স্ক্রাব দিয়ে ট্রাই করেছি, ফ্রি স্ক্রাব দিয়ে সেটা হয়নি, সমস্যা নেই, আমি আপনাকে ম্যানুয়ালি দেখাবো। আপনারা চাইলে স্ক্রাবের মাধ্যমে নিতে পারেন, কিন্তু দিন শেষে আমাদের টার্গেটেড পার্সনের যে ডিটেলস বের করতে হবে, সেটার জন্য আমাকে কিন্তু অবশ্যই কিন্তু কী লাগবে, লিঙ্কডইন, ইমেল, তারপর নাম, টাইটেল, এগুলো ম্যানুয়ালি এখানে বসাতে হবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথম দুটো কোম্পানি অলরেডি আমার কাজ করা শেষ, একদম নতুন প্রজেক্ট আজকেই শুরু হয়েছে, নেক্সট 3 দিনে কাজটা শেষ করব। সো আমরা নেক্সট অন্য একটা কোম্পানিতে চলে যাই। প্রথম আমাদের যেটা করতে হবে, এই কোম্পানি কাজ করার সময় প্রথমে আমাদের কোম্পানির নামটা নিতে হবে। এই যে দেখেন, 10 স্কোয়াড অ্যান্ড পিক্সেল ইন্সপিরেশন, এই যে আমরা প্রথমে কোম্পানির নামটা নিলাম। তারপর যেটা করব, তারপর হচ্ছে কোম্পানি ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটটা ওপেন করলাম, এখানে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে আছে, সো ওয়েবসাইটটা ওপেন করবো, কপি করলাম। ওকে ফাইন, এই যে ওয়েবসাইটে নিলাম। এখন ওয়েবসাইট থেকে আমরা কী করব, এখান থেকে টার্গেটেড পার্সন নেব। টার্গেট পার্সন নেওয়ার জন্য আমরা প্রথমে অ্যাপোলোর হেল্প নিব। অ্যাপোলো ছাড়া আরও অসংখ্য টুলস রয়েছে, সেই টুলসগুলোর আপনি হেল্প নিতে পারেন। আরেকটা অ্যানাউন্সমেন্ট রয়েছে আপনাদের জন্য। আপনারা যদি মনে করেন যে ডাটা এন্ট্রি কাজ শিখেছেন, কাজ পাচ্ছেন না, ক্লায়েন্ট কীভাবে পাবেন, ক্লায়েন্টের সাথে কীভাবে যোগাযোগ করবেন, ক্লায়েন্টের কীভাবে মেসেজ করবেন, কীভাবে ক্লায়েন্ট খুঁজবেন, অর্থাৎ মার্কেট প্লেসের বাইরে, সেক্ষেত্রে আপনি কিন্তু আমার থেকে 4 দিনের বা 4 ঘন্টার একটা কোর্স করে নিতে পারেন, যে কোর্সের প্রাইস হবে 1000 টাকা। আপনি এই কোর্সের মাধ্যমে মোটামুটি আপনি ক্লায়েন্ট হান্টিংয়ে এক্সপার্ট হয়ে যাবেন, এবং সেই সাথে আপনি যদি রেগুলার কাজ করেন, আশা করি নতুন নতুন ক্লায়েন্ট খুঁজে পাবেন। আশা করি এই সুযোগটা আপনি মিস করবেন না। চলুন তাহলে শুরু করা যাক। এখন আমরা দেখেন, এই যে এই কোম্পানি ম্যানেজিং ডিরেক্টরকে আমরা পেয়ে গিয়েছি। সো আমরা ম্যানেজিং ডিরেক্টরের ডিটেলসটা নেব, কিন্তু এটা নিয়ে আগে আমরা একটা কাজ করতে পারি, আমরা অ্যাপোলো থেকে এইভাবে নিতে পারি। অ্যাপোলোর যে এমপ্লয়ি সেকশন রয়েছে, সেখানে আমরা চলে যাবো, সবগুলো এমপ্লয়ি একসাথে দেখাবে, যাতে আমাদের লিঙ্কডইনটা আমরা সহজে বের করতে পারি। এখানে কিন্তু কাজ শেষ না, আমরা যখন এই প্রজেক্টের কাজটা শেষ করবো, আচ্ছা শেষ করি আগে। দেখেন, এই যে ম্যানেজিং ডিরেক্টর, হ্যাঁ, সো আমাদের টপ লেভেল যে আছে তাকেই নিব। এখানে এমপ্লয়ি আছে টোটাল কতজন, এমপ্লয়ি আছে টোটাল 15 জনের মতো, হ্যাঁ। সো ম্যানেজিং ডিরেক্টর সবার উপরে রয়েছে। সো আমরা সবসময় চেষ্টা করবো ম্যানেজিং ডিরেক্টরের টাইটেলটা নেওয়ার জন্য। ওকে ফাইন, এই যে নাম নিলাম। তারপর আমরা তারপর যেটা করবো, ইমেলটা নিলাম। তারপর যেটা করবো, টাইটেল হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর নিলাম। তারপর হচ্ছে লিঙ্কডইন, এই যেখানে লিঙ্কডইন দেওয়া আছে, এখানে যে আমরা লিঙ্কটা কপি করে নেব। এই যে আমাদের লিঙ্কডইন হয়ে গেল। অর্থাৎ এইভাবে আপনি কিন্তু এই ডাটাগুলো কালেক্ট করলে, আমাকে ক্লায়েন্ট যেহেতু $80 দিচ্ছে, আপনি এই ক্লায়েন্টের প্রজেক্টটা প্রাইসটা একটু কম, রেগুলার কাজ করাতে, এই জন্য ওকে আমার ডিসকাউন্ট দেওয়া লাগে রেগুলার। নর্মালি এই ধরনের প্রজেক্টে $140 থেকে $150 হয়ে থাকে, বাট ক্লায়েন্ট যেহেতু রেগুলার আমাকে কাজ দেয়, সো তার জন্য আমি সবসময় একটু ডিসকাউন্টের ব্যবস্থা করে দিই, একটু কম টাকায় চেষ্টা করা। আর বিশেষ করে এই সময় কিন্তু কাজ বাজ অনেক কম, সো আমরা চেষ্টা করছি না প্রজেক্টগুলো যেন না হারাই। এরপর আমরা নেক্সট কোম্পানিতে চলে যাই, 1180 ড্রিঙ্কস, এটা গেল। আবার আপনাদের জন্য আরেকটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেয়, যদি কেউ পার্সোনালি, আমি আসলে ব্যাস করে আসলে ফ্রিল্যান্সিং শেখা না, যদি কেউ পার্সোনালি ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, লিড জেনারেশনের কাজ শিখতে চান, তাহলে কিন্তু আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে কোর্স ফি হবে 2000 টাকা। ওকে, যদি কেউ শিখতে চান, এটা ম্যান্ডেটরি না, আপনারা যদি শিখতে চান তাহলে আমাদের শিখতে পারেন। আর যদি মনে করেন যে না আপনারা শিখবেন না, সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু ইউটিউব থেকে ফ্রি দেখতে পারেন। ওকে ফাইন, দেখেন এখানে যে নতুন কোম্পানিটা আছে তার ওয়েবসাইটটা বসাই দেয়।
এখন সমস্যা হচ্ছে এই কোম্পানির ওয়েবসাইটে দেখেন আমার কিন্তু লিঙ্কডইন অ্যাপোলোতে কিন্তু এদের ডিটেলস দেওয়া নেই। তো আমরা কী করবো, আমরা কি মানে এগুলো খুঁজে বের করে দিব না। এখন আমরা যেটা করবো যে আমরা দেখবো কোম্পানিতে তার কোনো ডিটেলস আছে কি না। দেখেন এখানে কি বলছে, মিট দ্য ফাউন্ডার্স, অর্থাৎ ফাউন্ডার্সদের নাম, ফাউন্ডার্সদের সাথে মিট করার কথা বলেছে। অর্থাৎ ফাউন্ডার্স এখানে লেখা আছে কি মিট বেন, মিট উইল, অর্থাৎ এরা হচ্ছে একজন হচ্ছে উইল, একজন বেন, এই দুজন হচ্ছে এই কোম্পানির মালিক। সো আমরা যেটা করতে পারি ম্যানুয়ালি এটা সার্চ দিতে পারি কোম্পানির নাম দিয়ে যে ওনার, ওকে ড্রিঙ্কস, আমরা গুগলে যে সার্চ দেবো, দেখেন আমাদের বিভিন্নভাবে সার্চ দেওয়া লাগে। ওনার উইলিয়াম কি কোফাউন্ডার, এখানে দেখি তো কি আছে, উইলিয়াম উইল দিয়ে আছে তাই না। আমরা এখানে একজন নাম হচ্ছে উইলিয়াম গি, ইনি হচ্ছে একজন কোফাউন্ডার। ওকে ফাইন, এই হচ্ছে কোফাউন্ডার। দেখি আমরা লিঙ্কডইন দিয়ে রাখি, লিঙ্কডইন পাই কিনা। না, এখানে কিন্তু লিঙ্কডইন বা কোনো আদার্স কোনো ডিটেলস, আমরা যে ডিটেলসটা পেয়েছি সেটাই বসাই দিব, কোফাউন্ডার। হ্যাঁ ওকে, আর হচ্ছে কী করবো, যেহেতু ওনাদের ইমেল পাইনি, পার্সোনাল ইমেল, তাহলে আমরা কোম্পানি ইমেলটা বসাই দিব। ইয়েস, যদি পার্সোনাল ইমেল না থাকে তাহলে আমরা কী করবো, কোম্পানি ইমেলটা বসাই দিব। দেখি এখানে ইমেল আছে না, এখানে কোনো ইমেল নাই। যেহেতু ইমেল না, আমরা দেখি এখান থেকে গুগলে সার্চ দিয়ে, হ্যাঁ ইমেল দেখি এদের কোনো ইমেল পাওয়া যায় কিনা, আমি শিওর না। না, এদের কোনো ইমেল এখনো পাওয়া যাচ্ছে না। এদের ডোমেন নামে কোনো ইমেল আমি পাচ্ছি না এখন পর্যন্ত। ওকে, না পাগলে তো কিছু করার নেই, যেহেতু সব ইমেল পাওয়া যাবে এমন কোনো কথা নেই। সো এইভাবে আপনারা এই প্রজেক্টগুলো সহজেই করে নিতে পারবেন। এই প্রজেক্টগুলো কিন্তু একদম সহজ কাজ। হ্যাঁ, আপনার নর্মালি একটু কাজ শিখলে এই ধরনের প্রজেক্ট পাওয়া সম্ভব। এই প্রজেক্টটা বলতে পারেন এটা হচ্ছে মার্কেট প্লেসের একটা কাজ, আমার পুরোনো একটা ক্লায়েন্টের কাজ, এটা মার্কেট প্লেসের বাইরের কোনো কাজ না। সো আপনার মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাইরে সব জায়গা থেকে এইভাবে কাজ করতে পারবেন। আপনার যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কিন্তু চাইলে এটা দেখেন, এটা কিন্তু ওয়েবসাইটটাও দেওয়া নাই তাই না, কোনো ওয়েবসাইট দেওয়া নেই। অর্থাৎ ওয়েবসাইট না দেওয়া থাকলে তো অনেক কঠিন। তবু আমরা দেখি গুগল সার্চে দেখি এদের কোনো ওয়েবসাইট দেওয়া আছে কিনা, তাই না। এদের কোনো ওয়েবসাইট 3D ট্রেডিং এই তো, আচ্ছা আছে, এদের ওয়েবসাইটটা পেয়েছি। না ওয়েবসাইট নাই, বাট ওদের পাইছি হচ্ছে ওদের লিঙ্কডইন পাইছি আমি। হ্যাঁ দেখি লিঙ্কডইনে কী অবস্থা। লিঙ্কডইন পেয়েছি, দেখি তো ওদের লিঙ্কডইনে কোনো ওয়েবসাইট দেওয়া আছে কিনা। আচ্ছা, এই যে ওয়েবসাইট দিয়ে আছে, হ্যাঁ একটা ওয়েবসাইট দিয়ে আছে, বাট জানি না এই ওয়েবসাইটে কাজ করবে কিনা। এখানে বলছে রিজিওনাল ম্যানেজার দেওয়া আছে, ওয়ার হাউস ম্যানেজার, এমপ্লয়, জানি না এটা কাজ করবে কিনা। হ্যাঁ যাক, আমরা এখান থেকে কী করতে পারি, রিজিওনাল ম্যানেজারের ডিটেলসটা নিতে পারি তাই না। রিজিওনাল ম্যানেজার, তারপর হচ্ছে 3D ট্রেডিং, ইমেলটা নিতে পারি। দেখি 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 আচ্ছা, ওদের সম্ভবত এই সাথেরই একটা কোম্পানি আছে, এই 3dcandy.co। হ্যাঁ এইটা হচ্ছে মেবি ওদেরই কোম্পানি। সো আমরা দেখি এখানে এদের ইমেল আছে কিনা। না, এদের কোনো ইমেল, দেখি এখানে একটা আছে। রকেট্রিসে কিছু দেখা যাচ্ছে আমার মনে হয়, দেখি রকেট্রিসে কিছু পাই কিনা। 3D ট্রেডিং, ওকে দেখেন এদেরও ডিটেলস কিন্তু ওইভাবে পাওয়া যাচ্ছে না। সো যেগুলো আমরা পাবো সেগুলো আমরা নিব, যেগুলো পাবো না সেগুলো নিব না। সো ভিডিও বেশি বড় করে কোনো লাভ নেই। আপনাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করতে জানাবেন, যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটু লাইক দিবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।